আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে যেতে পারে আবার যুদ্ধবিরতি, নতুন করে শুরু হবে যুদ্ধ। ইরান যে কোনো আমাদের হাজার হাজার সেনাকে উড়িয়ে দিয়েছে, সেটি কি হবে বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরান যে আমাদের হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটির কি হবে দাবি তুলেছে ডোনাল্ড ট্রাম্প। আরো জানিয়ে দিব, ইরানের পাল্লা ভারী হওয়া যুক্তরাষ্ট্র আত্মসমর্পণে বাধ্য হয়েছে, এশিয়া টাইমসের খবর। ইরান শর্ত না মানলে আমরা আবারও যুদ্ধ অবরোধ শুরু, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মুখের উপর মোদীকে খুনি বললেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সত্য সংখ্যা বদলে যেতে পারে, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমীকরণ। মস্কোতে শত শত ড্রোন হামলা, চলছে তেলের ডিপো ভবন। এদিকে ইরানি সামরিক শক্তির এক বহুমুখী দক্ষ সাজোয়া যান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহ বর্বর ড্রোন হামলা, আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিশ্ব ব্রহ্মাণ্ডে ইরান একটি অপরাজয় শক্তি হিসেবে উদ্ঘাটিত হয়েছে। বিশ্ব মুসলিম ইরানের উপর ভরসা রেখেছে। ইসরায়েল এবং আমেরিকার সাথে এই যুদ্ধে ইরান সরাসরি অংশগ্রহণ করেছে এবং প্রতিবাদের সুরে বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যুদ্ধে যদি আবারও ইরান যুদ্ধ আমেরিকার বিরুদ্ধে করে, তাহলে কি যুদ্ধে জয়লাভ করতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ইরান যে আমাদের হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটার কি হবে জানালো ডোনাল্ড ট্রাম্প। ইরানে মিনাবে একটি বালিকা বিদ্যালয়ের বিমান হামলার ঘটনার দায় এড়াতে গিয়ে উল্টো তেলে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারি মাসে ওই প্রাণঘাতী হামলায় 175 জনের বেশি শিশু ও শিক্ষক নিহত হওয়ার ঘটনাটি ইচ্ছাকৃত নয় দাবি করে ট্রাম্প প্রশ্ন তুলেছেন, তারা ইরান যে হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটা কি হবে? ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কার টাইমসের এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষিপ্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। বুধবার ফ্রান্সে এভিয়াল লে লাইসেন্স জি7 এবং বৈঠকের ফাঁকে আয়োজিত এক জরাজীর্ণ সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কার টাইমসের হোয়াইট হাউস প্রতিনিধি জোনাল কঙ্গো ইয়ং মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, যুদ্ধের প্রথম দিকে শতাধিক শিশু নিহতের ঘটনায় তার প্রশাসনে কাউকে জবাবদিহির আওতায় আনা হবে কিনা। এই প্রশ্নে তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, এখন এই সময়ে এসে এমন প্রশ্ন করাটা বেশ অদ্ভুত, কারণ আমরা অনেক আগে একটা বিষয় নিয়ে কথা বলেছি, তবে সেই কাজ কেউ ইচ্ছাকৃতভাবে করেনি। এরপর ইরানের দিকে আঙ্গুল তুলে ট্রাম্প পাল্টা অভিযোগ করেন, ইরান যে হাজার হাজার মানুষকে হত্যা করলো, গাড়ি বোমায় আমাদের হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটার কি হবে? যুদ্ধে ভুল ত্রুটি হতেই পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ মানেই নির্মমতা, বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। আমি আগামীকালই এই সংক্রান্ত রিপোর্ট পেতে পারি, তবে এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাক্সেস প্রশ্ন করাই সেও, কারণ পেন্টাগন এটি তদন্ত করছেন। যুদ্ধের শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছে যে এই হামলার জন্য ইরান নিজেই দায়ী। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রাথমিক অভ্যন্তরীণ তদন্ত পেন্টাগনের তথ্য উঠে আসে, মার্কিন বাহিনী সম্ভবত এই হামলার জন্য দায়ী। মার্কিন গোয়েন্দারা পুরনো তথ্য ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণ করার জন্য এই ভুলটি ঘটে থাকতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ইরানের পাল্লা ভারী হয়, যুক্তরাষ্ট্র আত্মসমর্পণে বাধ্য হয়েছে, এশিয়া টাইমসের খবর। হংকং ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এশিয়া টাইমসে লিখেছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে কৌশলগত প্রাধান্য ডোনাল্ড ট্রাম্পকে আত্মসমর্পণে বাধ্য করেছে। ইরানার উদ্ধৃতি দিয়ে পাস্টুডি জানায়, হংকং এক থিঙ্ক ট্যাঙ্ক তাদের বিশ্লেষণে বলেছেন, ইরান সাম্প্রতিক দুটি যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে কঠিন আঘাতগুলো সহ্য করেছে, তবু শেষ পর্যন্ত কৌশলগতভাবে তারাই সুবিধাজনক অবস্থানে ছিল এবং প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করেছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে 3 মাস ব্যাপী যুদ্ধের পর যাদেরকে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির সামরিক শক্তির অধিকারী দেশ হিসেবে ধরা হয়, প্রত্যাশার চেয়ে বেশি দেশি প্রতিরোধ সক্ষমতা দেখিয়েছে। বাস্তবে অন্তত কৌশলগত দিক থেকে এখন এই সংঘাত তেহরানে এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।
একই সময় ব্রিটিশের দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসে লিখেছে, ইরানের বিরুদ্ধে শুরুতে কঠোর বক্তব্য সামরিক আগ্রাসনের পর ডোনাল্ড ট্রাম্পের পিছু হটা বা অপমানিত হওয়ার ইঙ্গিত বহন করে। ট্রাম্পের সমালোচকেরা এখন প্রশ্ন তুলেছেন, ইরানের সাথে এই চুক্তি বা সমঝোতা কি সত্যি কয়েক মাসের যুদ্ধ, বিলিয়ন ডলার খরচ, যুক্তরাষ্ট্র অস্ত্র ভান্ডারের ক্ষয়, মৃত্যুদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মূল্য ছিল কিনা? সূত্র পাস টুডে এনএম। ইরানের শর্ত না মানলে আবার যুদ্ধ, নৌ অবরোধ শুরু। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তির শত প্রতিশ্রুতি বাস্তবায়নে ইরান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনর্সামরিক অভিযান চালানো এবং কঠোর নৌ অবরোধ আরোপের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হেগসেস বলেন, চুক্তির শর্ত লঙ্ঘিত হলে ওয়াশিংটন প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে চলমান এই আলোচনা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, তবে আমরা পুনরায় সামরিক পদক্ষেপ করতে শুরু দ্বিধা করব না। তিনি আরো বলেন, ইরান যদি এই চুক্তির শর্তগুলো মেনে চলতে ব্যর্থ হয়, তবে পারস্য উপসাগর তথা হরমুজ প্রণালীতে আবার একটি ইস্পাত কঠিন অবরোধ আরোপ করার পূর্ণ সক্ষমতা আমাদের রয়েছে। সূত্র আরব নিউজের। মুখের উপর মোদীকে খুনি বললেন ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদীর মতো আমি নই, তিনি শান্ত, স্থির ও পুরোপুরি একজন খুনি। ওনার দিকে তাকান। প্রায় 16 মাস পর দুই নেতার মুখোমুখি বৈঠকে ট্রাম্প মোদীকে উদ্দেশ্য করে আরো বলেন, তিনি ফেরেশতার মতো কিন্তু খুনির মতো কঠিন। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের ইভিয়েতে শহরে জি7 সম্মেলনে আউটরিচ সেশনের ফাঁকে সেশন ট্রাম্প ও মোদী সাক্ষাৎ করেন। এর পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা নতুন অংশীদারত্ব সংগঠন আন্তর্জাতিক সংহতিপূর্ণ গঠন শীর্ষ কর্মসূচিতে অংশ নেন। এতে জি7ভুক্ত দেশগুলোর পাশাপাশি ওয়াশিংটন রাষ্ট্র, বিশ্ব ব্যাংক এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র ইন্ডিয়া টুডে। চুক্তি সত্ত্বেও সংখ্যা বদলে যেতে পারে ইরান যুক্তরাষ্ট্রের সমীকরণ। বুধবার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। তবে আগে ফ্রান্সের জি7 সম্মেলনে অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষর করেন। অন্যদিকে তারা নিশ্চিত করেছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেছেন। দেশ দুটির মধ্যে এই সমঝোতার পর এখন 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা পথ তৈরি হবে। সেই সঙ্গে পারস্পরিক সম্মতিতে সময় বাড়ানোর কথা রয়েছে। সমঝোতার স্মারকে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তুলে নেবে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচল আবারও শুরু হয় এবং ইরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করার অঙ্গীকার করেছেন। মস্কোতে শত শত ড্রোন হামলা, জ্বলছে তেলের ডিপো ভবন। পুরো মাত্রায় যুদ্ধ শুরুর পর রাশিয়ার রাজধানী মস্কো সবচেয়ে বড় ইউক্রেনীয় হামলা শিকার হয়েছে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অন্তত 200টি ড্রোন মস্কোর চারপাশে লক্ষ্য করে আঘাত এনেছে, যেখানে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এই স্থানে গভর্নর আন্দেই জানান, মস্কো অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত 17 জন আহত হয়েছেন। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশ জুড়ে অন্তত 1000 ইউক্রেনীয় ড্রোন, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। এদিকে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ছোড়া ড্রোন রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্তম্ভ অঞ্চল একটি তেলের ডিপোতে আঘাত এনেছে। এতে অন্তত একজন নিহত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মস্কোতে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিয়েভ আবারও মস্কো অপেক্ষায় দূরপাল্লা হামলা চালিয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ অবসান ঘটানোর সময় এসেছে। তিনি রাশিয়াকে কূটনৈতিক মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান। ইরানি সামরিক শক্তির এক বহুমুখী দক্ষ সাজোয়া যান। সাজোয়া যুদ্ধযান ও পার্সোনাল ক্যারিয়ার হলো এক ধরনের কৌশলগত যান যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নিরাপত্তা দ্রুত স্থানান্তরের জন্য এগুলো ব্যবহার করা হয়। ইরানের প্রতিরক্ষা শিল্প 8 বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধে
ইরাকের যুদ্ধ শেষ দিকে সে সাজোযান তৈরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিভিন্ন মডেলের যান ডিজাইন উৎপাদন করেছে। ইরানের প্রযুক্তিতে তৈরি এই সাজোযানগুলো বিভিন্ন ওজন মিশনের উপযোগী। এগুলোকে মাঝারি মানের অস্ত্র যেমন মেশিন গান, মর্টার, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যুক্ত করার সুবিধা রয়েছে। ফলে এগুলো দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশি রপ্তানি করার মধ্যেও সক্ষমতা রাখে। এই সাজোয়াজানগুলোর মধ্যে অন্যতম একটি বুরাক। এই যানটির নাম রাখা হয়েছে ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাহকের নাম অনুসারে। সবে মিরাজের হাদিস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এই বুরাক বাহকে বাহনে আরোহণ করে মিরাজে গমন করেন এবং মসজিদুল আকসায় পৌঁছায়। ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহ ভয়াবহ ড্রোন হামলা। লেবানন শক্তিশালী ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি কৌশলগত আর্টিলারি অবস্থানকে লক্ষ্য করে সফল ড্রোন হামলা। হিজবুল্লাহ পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো এক বিশেষ বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে এই অভিযানে তারা আধুনিক আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। দক্ষিণ লেবানন সীমান্তে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাবাহিনীর নতুন একটি অবস্থানকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে এই ড্রোনগুলো প্রেরণ করা হয় বলে জানানো হয়েছে। হিজবুল্লাহ দেওয়া সাংগঠনিক বিবৃতি আরো উল্লেখ করা হয়, ইসরায়েলি সেনাবাহিনী এই আর্টিলারি ঘাঁটিটি খুব সম্প্রতি এই অঞ্চলে স্থাপন করা হয়েছিল। এই নতুন সামরিক ঘাঁটিটি অবস্থান ছিল দক্ষিণ লেবানন আল আদাইসা নামক সীমান্ত শহরে। ইসরায়েলি সেনাবাহিনী এই ঘাঁটি ব্যবহার করে লেবানন অভ্যন্তরে হামলা পরিকল্পনা করেছিল বলে প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। তবে ড্রোনের আঘাত এই ঘাঁটিটি কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা কতজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই ড্রোন হামলায় সীমান্ত সংঘাতকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা। সূত্র ইন্ডিয়া টুডে।